কি করার জন্য না? নটা বাজে আমরা এই সরিষা থেকে বেরিয়ে পড়লাম ডায়মন্ড হারবারের কাছে ইকো পার্কের উদ্দেশ্যে। আপনারা যারা শিয়ালদহ স্টেশন থেকে আসতে চাইছেন তাদেরকে শিয়ালদহ থেকে মেট্রো ধরে 13 মিনিট পরে করুণাময়ীতে নামতে হবে এবং ওখান থেকে S23A বাস ধরে 33 মিনিট পরে ইকো পার্কের গেট নম্বর 3 বা বাংলার মিষ্টি হাবে নামতে হবে। অথবা শিয়ালদহ স্টেশন থেকে 3 মিনিট দূরে বিআর সিং হসপিটালের সামনে থেকে 239 বা S12 বাস ধরে 26 মিনিট পরে উইপ্রোতে নামবেন এবং ওখান থেকে বাসে 17 মিনিট পর ইকো পার্কের গেট নম্বর 3। যারা ধর্মতলা এসপ্ল্যানেড থেকে আসতে চাইছেন তাদেরকে S12N বাস ধরে 45 মিনিট পরে কোল ইন্ডিয়া বাস স্ট্যান্ডে পৌঁছতে হবে এবং ওখান থেকে বাসে 12 মিনিট দূরে ইকো পার্কের গেট নম্বর 3। সব কটা গেটেই টিকিট কাউন্টার আছে। এইটা গেট নম্বর 3, এখানেও টিকিট কাউন্টার আছে। এখানে ঢোকার সময় গাড়িতে 50 টাকা পার্কিং চার্জ নিল। ইকো পার্কে ঘোরার সবথেকে সুবিধাজনক উপায় হলো আপনারা গেট নম্বর 4-এ নামবেন এবং ওখান থেকে দেখতে দেখতে 1 নম্বর গেট দিয়ে বেরোবেন। এর কারণ হলো 7 ওয়ান্ডার্সটা ইকো পার্ক গেট নম্বর 4-এর একদম পাশেই অবস্থিত। হবে না, এইখান থেকে এন্ট্রি হচ্ছে আর আমাদের টিকিট নিল 30 টাকা করে, 5 জনের 150 টাকা। ইকো পার্ক বছরের কোন দিন এবং কতক্ষণ খোলা থাকে সেটার সঠিক খবর জানার জন্য অবশ্যই নিচের ওয়েবসাইটের লিঙ্কে গিয়ে জেনে নেবেন, কারণ কোনো সমস্যার জন্য যদি কোনো দিন বন্ধ থাকে তাহলে এই অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশ দেওয়া থাকবে। এখান থেকে আপনারা ইকো পার্কের বিভিন্ন কটেজও বুকিং করতে পারবেন। আমরা এখান থেকে এলাম আর ইকো পার্কের সামনেই দেখছেন এইটা হচ্ছে ইকো পার্কের টিকিট কাউন্টার, আর এই হচ্ছে ঢোকা যাচ্ছে এখান থেকে। আর সামনে দেখছেন প্রচুর দোকান, খাবারের এবং জিনিসপত্রের অনেক দোকান রয়েছে এখানে। এখানে ফাস্ট ফুডও পাওয়া যাচ্ছে অনেক। কোনটা কপি? এটা ইকো পার্কের 4 নম্বর গেট আর এখান থেকে টিকিট কেটে ঢোকানো হচ্ছে। আর এই পাশে দোকান আছে, ভেতরেও প্রচুর দোকান আছে। আর 4 নম্বর গেটের ঠিক একদম সামনেই দেখতে পাচ্ছেন এই পে অ্যান্ড ইউজ টয়লেট আছে এখানে, আর রেস্টুরেন্টও আছে এই পার্টটায়। ইকো পার্কে তো ঢুকে গেলেন, এবার আপনারা ভাবছেন যে কোনখান দিয়ে কিভাবে ঘোরা শুরু করবেন। 4 নম্বর গেট দিয়ে ঢুকে প্রথমেই আছে বাচ্চাদের গেম খেলার জায়গা। চার নম্বর গেট দিয়ে ঢুকেই বাঁদিকে আপনারা এই 7 ওয়ান্ডার্সের টিকিট কাউন্টারটা পেয়ে যাবেন, 30 টাকা টিকিট মূল্য। আর এইখান থেকে হচ্ছে এন্ট্রি। গেটের ঠিক সামনেই এখানে আর একটা বড় মাঠ আছে, প্রচুর জায়গা আছে এখানে। এখানে আপনারা বসে খাওয়া দাওয়া করতে পারবেন, দেখে নিন সকলেই করছে। এইখানে প্রচুর লাইন পড়ছে টয়লেটে, বিশেষ করে মেয়েদেরটা। আর সেই দিকটায় অনেকটা ফাঁকা আছে, ওই এখানে সবুজ মতন একটা বিল্ডিং দেখা যাচ্ছে। সেভেন ওয়ান্ডার্সে প্রথমে ঢুকে আমরা পেলাম ইজিপ্টের দ্য গ্রেট পিরামিড অফ গিজা। আর এটা হচ্ছে পিরামিডের পাশে অবস্থিত গ্রেট স্ফিংসের মূর্তি।
এবার আমরা পৌঁছে গেলাম জর্ডনের প্রত্নতাত্ত্বিক এবং ঐতিহাসিক শহর পেট্রাতে। এই শহরটি পাথর কাটা স্থাপত্যের জন্য বিখ্যাত। শহরটি বেলে পাথর দিয়ে তৈরি বলে এর গোলাপি রঙের কারণে একে রোজ সিটিও বলা হয়। এটা হচ্ছে ক্রাইস্ট দ্য রিডিমার বা যিশু খ্রিস্টের মূর্তি, যেটি ব্রাজিলের রিও ডি জেনেরিওতে অবস্থিত। ইস্টার আইল্যান্ডে অবস্থিত এই মূর্তিগুলোকে বলা হয় মোয়াই। এগুলো এখানকার স্থানীয় বাসিন্দা রাপানুই জাতির দ্বারা তৈরি করা হয়েছিল। মোয়াই মূর্তিগুলো ওই জাতির সর্দার বা যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি মারা গেছে তাদের সম্মান জানানোর উদ্দেশ্যে নির্মিত হয়েছিল। আর এই হচ্ছে আমাদের ভারতবর্ষের বিখ্যাত তাজমহল, যা শাহজাহান এবং মমতাজের প্রেমের প্রতীক। অনেকটাই যাবো, শুধু তাজমহলে পড়ে থাকলে হবে না। আসো আসো আসো, এবার আসো, চলো আসো 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 আসো, চলে আসো। আসো আসো। এটা হচ্ছে চীনের সেই বিখ্যাত মহাপ্রাচীর, যা শত্রুদের হাত থেকে রক্ষা করার জন্য তৈরি হয়েছিল। দেখতেই পাচ্ছেন সেভেন ওয়ান্ডার্সের ভেতরে শুধুমাত্র এই চীনের প্রাচীরের এখানে একটু ছায়ার জায়গা আছে, এখানে অনেকেই খাওয়া দাওয়া করছে। রোমে অবস্থিত এই কলোজিয়াম একটি বিশাল অ্যাম্পি থিয়েটার। এখানে গ্ল্যাডিয়েটরদের মধ্যে বা মানুষ এবং পশুর লড়াই হতো, অথবা বিভিন্ন যুদ্ধের দৃশ্যের নাটক দেখানো হতো। এখানে প্রায় 50,000 দর্শক একসঙ্গে বসার মতন জায়গা ছিল। এখানে আপনারা বাড়ি থেকে খাবার এনে বসে এখানে খেতে পারেন, কোনো অসুবিধা নেই। এবং অবশ্যই জলের বোতল ও একটি বসার চাদর সঙ্গে রাখবেন, কারণ এখানে কাছাকাছি কোনো কল নেই। হাত ধোয়ার কোনো অসুবিধা নেই, সব জায়গায় মাটির জায়গা বা আন্ডারগ্রাউন্ড ড্রেন মতন করা আছে, সেখানে হাত ধুয়ে নিতে পারবেন এবং সমস্ত জায়গায় ডাস্টবিন আছে। এরপর আপনারা ম্যাপ অনুযায়ী ফলো করে বাটারফ্লাই গার্ডেনে পৌঁছবেন, কিন্তু এখানে গিয়ে সময় নষ্ট করবেন না, এর চেয়ে বাইরে প্রজাপতি বেশি আছে, ভেতরে আবার ক্যামেরা অ্যালাউ নয়। আর এটা হচ্ছে দার্জিলিংয়ের সেই বিখ্যাত টয় ট্রেন স্টেশন ও টয় ট্রেন। টয় ট্রেন স্টেশনের পাশে অবস্থিত এই মাস গার্ডেনে পুরুলিয়ার বিখ্যাত চরিদা গ্রামের মতন অনেক মুখোশ রাখা আছে। এই ডবল সাইকেলের ভাড়া 30 মিনিটে 150 টাকা, কিন্তু সিকিউরিটি ডিপোজিট হিসেবে আরও 350 টাকা জমা রাখতে হবে। যদি সাইকেলের কোনো ক্ষতি না হয় বা 30 মিনিটের বেশি সময় না লাগে, তবে এটা আপনারা ফেরত পাবেন। ওই সামনে হচ্ছে মাস গার্ডেন, আর এই হচ্ছে রেন ফরেস্ট। এটা যাইতে পারবো না আজকে, আমরা তো এখন 3 নম্বর গেটে আছি, এতটা রাস্তায় ঘুরে ঘুরে ঘুরে। এটা হচ্ছে রেন ফরেস্ট। রেন ফরেস্ট বলতে বোঝায় একটা বিশাল এলাকা যেখানে খুব বড় বড় সবুজ গাছ চারিদিকে ঘিরে আছে এবং যেখানে প্রচুর বৃষ্টিপাত হয়। যাই হোক, এখানে তো আর সারাক্ষণ বৃষ্টিপাত হবে না, কারণ এটা একটা তার ক্ষুদ্র সংস্করণ। সেভেন ওয়ান্ডার্সের গেটের বাইরে প্রচুর জায়গা আছে যেখানে আপনারা ছায়ায় বসে খাওয়া দাওয়া সেরে নিতে পারবেন। আমি মোটামুটি সমস্ত জায়গায় অবস্থিত দোকান বা ফুড কোর্টগুলোর খাবারের দামগুলো স্ক্রিনে দেখাচ্ছি, যাতে আপনাদের এখানে খাবারের দামগুলো সম্পর্কে একটা ধারণা পেয়ে যান। ইকো পার্ক এখানে প্রায় টানা 4 ঘন্টা হাঁটলে তবে কমপ্লিট করতে পারবেন, কারণ জায়গাটা বিশাল বড়। তাই শুধু মেইন জায়গাগুলো ঘোরার চেষ্টা করবেন, যেমন সেভেন ওয়ান্ডার্স, আইফেল টাওয়ার, জাপানিজ ফরেস্ট ইত্যাদি।
রেন ফরেস্টের পাশে এই মিস্ট গার্ডেনটা অবস্থিত, যেখানে কৃত্রিমভাবে কুয়াশা সৃষ্টি করা হয়। এই হচ্ছে বাঁকুড়ার সেই বিখ্যাত জোড়বাংলো মন্দির। এর ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে, গিয়ে চেক করে নিতে পারেন। এই দিক দিয়ে আমরা এলাম, আর এই রাস্তাটা দিয়ে গেলে ওই সোলার ডোম, আর এই একটা হচ্ছে মিউজিক্যাল ফাউন্টেন, আর এই হচ্ছে মিউজিক্যাল ফাউন্টেন। আর এবার এখান দিয়ে গিয়ে আমাদের ওই 1 নম্বর গেট দিয়ে বেরোতে হবে। আর ওই হচ্ছে আইফেল টাওয়ার দেখা যাচ্ছে। এই পার একটা ফুড কোর্ট আছে, এই মিউজিক্যাল ফাউন্টেন। সোলার ডোমের ভেতরে ঢুকতে গেলে মাথা পিছু টিকিট 200 টাকা। ডবল ডেকার বোটের ভাড়া মাথা পিছু 150 টাকা, একটা বড় রাউন্ড ঘুরিয়ে আনবে। বিভিন্ন ধরনের বোটের ভাড়াগুলো স্ক্রিনে দেওয়া আছে, আপনারা পজ করে দেখে নিন। কত চার্জ দাদা এটা? 150 পার হেড। হ্যালো বাবু, এখানে টিকিট কাটতে হয়? সাইডে এখানে টিকিট? ওই সামনে কাউন্টার আছে। ও সামনে কাউন্টার। এই 1 নম্বর গেটের ঢুকে হচ্ছে ডান দিকেও আপনার একটা টয়লেট পেয়ে যাবেন, এখানে পে অ্যান্ড ইউজ টয়লেট। এক নম্বর গেটের পাশ দিয়ে চলে এলে আপনারা পেয়ে যাবেন এই জাপানিজ ফরেস্ট। জাপানিজ টেম্পল থেকে আর একটু সামনের দিকে এগিয়ে গেলে ওই আইফেল টাওয়ারটা দেখতে পেয়ে যাবেন। আর এখান থেকে আর একটু দূরে গিয়ে 1 নম্বর গেট। 1 নম্বর গেটে কাউন্টার কম দেখছি।
ইকো পার্কের গেট নাম্বার 1-এর ঠিক সামনে এখান থেকে অটো যাচ্ছে বিশ্ববাংলা গেট পর্যন্ত, পার হেড 20 টাকা ভাড়া। গেট নাম্বার 1-এর সামনে দিয়ে এই সব জায়গার বাস যায়। বালিগঞ্জ, রাসবিহারী, জোকার হচ্ছে বাস যাচ্ছে এখানে।